চীনের গ্রীষ্মকালীন ছুটি এখন পুরোদমে চলছে, আর সেই ছুটিকে ঘিরে দেশ জুড়ে পর্যটন কেন্দ্রগুলোতে চলছে ব্যস্ততা, উৎসব আর ঐতিহ্য সংরক্ষণের এক প্রাণবন্ত প্রচেষ্টা। কোথাও প্রাচীন জল অনুষ্ঠান, কোথাও বরফ ঠান্ডা নদীতে সাঁতার। চীন যেন গ্রীষ্মেও ভরপুর বৈচিত্র্যে। রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে দেশের নানা প্রান্তে ছুটছে মানুষ। পর্যটকদের আকর্ষণে নানা আয়োজন নিয়ে হাজির হয়েছে প্রতিটি জেলা, শহর আর অঞ্চল। চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরের থংলো কাউন্টিতে ফিরে এসেছে ৩০০ বছরের পুরানো স্ট্রিট ওয়াশিং উৎসব। বসন্তের শীতল পানিকে রাস্তার পাথরে ঢেলে ধোয়া হয় শুধু নয়, প্রতীকীভাবে ধুয়ে ফেলা হয় দুঃখ ও দুর্ভাগ্য। আমি অনলাইনে এই ঐতিহ্য সম্পর্কে জেনেছিলাম, তাই ছুটিতে আমার শিশুকে নিয়ে এসেছি, যাতে ও প্রকৃত সংস্কৃতি ও গ্রীষ্মের আনন্দ অনুভব করতে পারে। উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার, রাইস কেক আর হার্বাল জেলি। গরমে ঠান্ডা এই খাবার যেন উৎসবের স্বাদে যুক্ত করেছে বাড়তি আনন্দ। চচিয়াংয়ের আরেক শহর চিয়ানততে গ্রীষ্মেও চলে উইন্টার সুইম ইন সামার। ১৭ ডিগ্রি সেলসিয়াস পানিতে ৯০০ মিটার পাড়ি দেন প্রায় ২৫০০ সাহসী সাঁতারু। এই ইভেন্ট এখন চীনের শীতপ্রেমী সাঁতারুদের জন্য এক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে। কানসু প্রদেশের লানচৌ শহরের ইং তানশিয়া এলাকা, যেখানে পাহাড় দেখায় রংধনুর মতো। চলমান গ্রীষ্মকালীন তাপ প্রবাহে পর্যটকদের স্বস্তি দিতে স্থানীয় পার্ক কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ উদ্যোগ। তারা ছাত্রদের জন্য ছাড়মূল্য টিকিট দিয়েছে, পাশাপাশি ট্রেন ও বিমান যাত্রীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। এছাড়াও নতুন করে যুক্ত হয়েছে ৩ কিলোমিটার দীর্ঘ কাঁচের পানির উপর রাফটিং স্লাইড। রঙিন পাহাড়ের কোলে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা একদিকে যেমন গরমে স্বস্তি দেয়, অন্যদিকে পর্যটনের আনন্দকেও করে তোলে বহুগুণ বেশি উপভোগ্য। এইসব উদ্যোগে পার্কটিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর আগমন হয়েছে, যা আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২০%। প্রতিদিন প্রায় ৬,০০০ জন। পানি, পাহাড়, উৎসব আর সংস্কৃতির মেলবন্ধনে চীনের গ্রীষ্মকালীন পর্যটন হয়ে উঠেছে স্মরণীয় অভিজ্ঞতা। ঐতিহ্যকে ধারণ করে আধুনিক আয়োজনে প্রতিটি অঞ্চল নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে ছুটির এই উৎসব। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।